আসসালামু আলাইকুম। যারা দুবাই ট্যাক্সিতে আসতে চান বাংলাদেশ থেকে, তো তাদের জন্য আপনারা আসলে আসার আগে ভালোভাবে জেনে নেবেন যে আপনার জন্য দুবাই ট্যাক্সিতে আসা ঠিক হবে কি না। কারণ যে এখানে আসার পরে অনেকে হয়তোবা কান্নাকাটি করে যে 1 বছর 1.5 বছর সময় লেগে যায়, অনেকগুলা এক্সাম আছে। তো আপনি এখানে আসে টেনশন করার চাইতে বাড়ি থেকে দেশের থেকে আপনার ভালোভাবে জেনে নিয়ে আসাটাই বেটার আমি মনে করি। তো আপনারা যদি দুবাই ট্যাক্সিতে আসেন, 1.5 বছর মতো আপনাকে সময় লাগবে টোটাল গাড়ি পাইতে। তো আপনি দুবাইতে আসার পরে 2 মাস সময় লাগবে আপনার যে ভিসার এমআরএস আইডি কার্ডটি পেতে। তার পরবর্তীতে আপনি লাইসেন্সের জন্য স্কুলে ভর্তি হবেন। প্রায় 8 মাস 10 মাস অথবা 1 বছর সময় লাগবে। কারো হয়তো 2 মাস কম লাগে, কারো বেশি লাগে। এটা আপনার নিজের কনফিডেন্টের উপর। কারণ যে আপনি যদি ফেল করেন বারবার হয়তো বেশি সময় লাগে, আর যদি আপনি পাস করে যান হয়তো বা একটু তাড়াতাড়ি পান। তবে 8 9 মাস 10 মাস লাইসেন্স পাইতে সময় লাগবে। লাইসেন্স পরবর্তীতে আপনাকে পিটিএ ক্লাস বলে একটা ক্লাস আছে, এখানে আপনাকে ভর্তি হতে হবে। এখানে ভর্তি হলে ওখানে আপনি ক্লাস করার পরে ওখানে 2টা এক্সাম আছে। একটা ম্যাপ টেস্ট, যে দুবাইয়ের কোন জায়গাতে কোন বিল্ডিং আছে, কোন মল আছে, কোথায় এয়ারপোর্ট, এগুলা সম্বন্ধে আপনার একটা ম্যাপে পরীক্ষা হবে। ওইটাতে আপনি যদি পাস করেন তো আপনাকে দুবাইয়ের নলেজ সম্পর্কে কিছু টিক মার্ক কোশ্চেন আসবে, ওটাকে আপনাকে অ্যান্সার দিয়ে পাস করতে হবে। এই দুটো পাস করলে আপনি আরটিএ পারমিট কার্ড পাবেন। আরটিএ পারমিট কার্ড পাইলে তার পরবর্তীতে আপনাকে কোম্পানির কিছু ক্লাস আছে, ওখানে এক্সাম দেওয়া লাগবে। ওখানে পাস করলে আপনি সুইপ আইডি কার্ড পাবেন, যেটা দিয়ে আপনি আপনার গাড়ির মিটার অন করবেন অফ করবেন, ওই কার্ডটি পাবেন। ওই কার্ডটি পাওয়ার পরে 1 থেকে 1.5 মাস পরে আপনি গাড়ি পাবেন। আগে সাথে সাথে গাড়ি দিয়ে দিত, গাড়ি প্রচুর পরিমাণে ছিল কোম্পানিতে। এখন যেহেতু দুবাই ট্যাক্সি কোম্পানিতে প্রচুর ক্রাইসিস চলতেছে গাড়ির, এই জন্য 1 থেকে 1.5 মাস সময় লেগে যায় আবার পরবর্তীতে গাড়ি পেতে। তো সব কিছু মিলায় আপনার 1.5 বছর মতো সময় লেগে যাবে। তো আপনি চিন্তা ভাবনা করবেন যে এই 1.5 বছর আপনি কি নিজ খরচে থাকতে পারবেন কিনা, বা আপনার কোনো সমস্যা হবে কিনা, বা আপনি থাকতে চান কি চান না, বা আপনি ইচ্ছুক কিনা, এগুলো আপনি সব কিছু চিন্তা ভাবনা করে আপনার যদি মনে হয় যে না ঠিক আছে, কোনো সমস্যা নাই, তবে আপনি আসতে পারেন। আর যদি মনে করেন যে না আপনার কোনো সমস্যা আছে, তাহলে এবারে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি চিন্তা ভাবনা করবেন যে আপনার জন্য কোনটা ভালো হবে। তবে এখানে এসে যেহেতু অনেকেই দেখি যে আসার পরে বলে যে এতদিন সময় লাগবে, গাড়ি পাইতে আগে জানতে পারলে আসতাম না, এইটা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। তো আপনি আসার আগেই সব কিছু